তো বন্ধুরা, তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের এই ক্লাসে আমি মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার একদম লাস্ট মিনিট বাংলার সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের বাংলায় যে ৩ মার্ক এবং ৫ মার্কের বড় প্রশ্ন দেওয়া হয়, আজকের এই ক্লাসে সম্পূর্ণ সেই বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো অথবা বইতে দাগিয়ে নিতে পারো যে কোন, কোন প্রশ্নগুলি এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। যেই বাংলার প্রশ্নগুলি তোমরা এই বছর যদি পড়ো, আমি যেই সাজেশনটা দেব, সেগুলো কিন্তু তোমরা পরীক্ষায় একদম 100% কমন পাবে। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার আগে একটা কথা বলি, দেখো বাংলার ক্ষেত্রে তোমাদের কিন্তু টেক্সট বই থেকে গল্প এবং কবিতাগুলো পড়া অবশ্যই জরুরি। ডাইরেক্ট তোমরা যদি বড় প্রশ্ন পড়ো, সেক্ষেত্রে পরীক্ষায় যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়, তোমরা কিন্তু ফেঁসে যাবে। তাই আমি বলছি, তোমরা কিন্তু অবশ্যই টেক্সট বইটা যাদের পড়া নেই বা অল্প পড়া আছে বা অর্ধেক পড়া আছে, তারা কিন্তু সম্পূর্ণ পড়ে নাও টেক্সট বই থেকে গল্প কবিতাগুলো। গল্প, কবিতা, নাটক, উপন্যাস যেগুলো আছে তোমাদের কিন্তু ভালো করে রপ্ত করে নাও টেক্সট বই থেকে। তাহলে কিন্তু বড় প্রশ্নগুলো যখন পড়বে, তোমাদের কিন্তু বেশি অসুবিধা হবে না। সেক্ষেত্রে তোমরা বুঝতেও পারবে। ক্লিয়ার? মুখস্থ করার থেকে বোঝাটা কিন্তু সবথেকে বেশি জরুরি। যত ভালো বুঝবে, তত ভালো কিন্তু লিখতে পারবে। তাই আমি বলছি বারবার, টেক্সট বইটা ভালো করে ফলো করো। আর বাংলার তোমাদের গল্প, কবিতা ধরে, ধরে আমি কিন্তু এমসিকিউ প্রশ্ন যে ক্লাস, সেগুলো কিন্তু আগে করিয়েছি। তো সেই ক্লাসগুলো দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে পাবে, অথবা তোমরা কিন্তু চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখানে কিন্তু সমস্ত ক্লাস পরপর পেয়ে যাবে। আর মাধ্যমিকের ভূগোলের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি। ৫ মার্কের, ৩ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায়ভিত্তিকভাবে। তো কিন্তু সেই সাজেশনের ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর তোমরা আজকের সাজেশনটা কিন্তু অবশ্যই খাতায় লিখে নাও অথবা তোমরা বইতে দাগিয়ে নাও। আজকের কিন্তু সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই কিন্তু দেখতে থাকো সম্পূর্ণ ক্লাসটা। ক্লিয়ার? আর তোমাদের কোন, কোন সাজেশন আগে চাই সেটা কিন্তু অবশ্যই জানাও। আর ইতিহাসের একটা মডেল প্রশ্নপত্র আলোচনা করেছি, পরীক্ষার আগে সেটা প্র্যাকটিস করে যাও। সেই মডেল প্রশ্নপত্রের যে ক্লাস, তার লিঙ্কও ডেসক্রিপশনে রয়েছে। সো সেই মডেল প্রশ্নপত্রর ক্লাসটা কিন্তু অবশ্যই করে আসো। ঠিক আছে? আর তোমাদের বাংলার কিন্তু এমসিকিউ প্রশ্ন একটাই ভিডিও বানাবো, একটাই ক্লাস করাবো সম্পূর্ণ এমসিকিউ বা এসিকিউর। তো শুরু করছি, দেখো আজকে সাজেশন। প্রথমেই চলে আসি গল্প। গল্প থেকে প্রথম গল্প জ্ঞানচক্ষু গল্প। এখান থেকে ৫ মার্কের জন্য এই বছর ২০২৫ সালে কিন্তু ৫ মার্কের প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে। তো ৫ মার্কের জন্য প্রথম যেই প্রশ্নটা করবে, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু বলতে কি বোঝো? তা কিভাবে তপনের খুলে গিয়েছিল? এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তো ভালো করে দেখবে। ২ নম্বর, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কার কথা বলা হয়েছে? আজ কি কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তারপরে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ কি, তা বর্ণনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর একটা দেখে রাখবে, তপনের চরিত্র আলোচনা করো। এটাও দেখে রাখবে, তাহলে ভালো হবে। তো এ কটা প্রশ্ন ৫ মার্কের জন্য করো। দেখো ৫ মার্কের জন্য তোমরা এখান থেকে তো গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তোমরা টেক্সট বইটা কিন্তু একটু ভালো করে পড়ে নাও। ৩ মার্কের জন্য এখানে কিছু, কিছু প্রশ্ন দেখে রাখবে। ৩ মার্কের জন্য এখানে এই বছর যদিও গুরুত্বপূর্ণ নয়, তাও কিছু, কিছু প্রশ্ন দেখে রাখবে। এখান থেকে ৫ মার্কেরও আসতে পারে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? অলৌকিক বলতে কি বোঝো? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে। দুঃখের মুহূর্তটা কি? তপন কি সংকল্প করছিল? তারপর করবে, রত্নের মূল্য জহুরির কাছেই, কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। কার গল্প? গল্প ছাপা হওয়ার পরেও বক্তার মনে আনন্দ নেই কেন? তো এই ছিল জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু থেকে কটা প্রশ্ন করো, আশা করছি কিন্তু এখান থেকে অবশ্যই কমন পাবে। আর আমি যেটা বারবার বলছি, টেক্সট বইটা কিন্তু ভালো করে পড়ে নাও। টেক্সট বই থেকে গল্পটা ভালো করে পড়ো, তারপরে কিন্তু এই প্রশ্নগুলো করো, তাহলে কিন্তু অবশ্যই কমন পাবে। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নাও। নেক্সট, বহুরূপী গল্প। এখান থেকে ৫ মার্কের প্রশ্ন এবছর আসার সম্ভাবনা অনেকটাই কম, তাও দেখে রাখবে ২টো প্রশ্ন। হরিদাস জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝে? হরিদাস জীবনে নাটকীয় বৈচিত্র্যটি কি? তারপরে করবে, কি অদ্ভুত কথা বলেন হরিদা? কোন প্রসঙ্গে হরিদা অদ্ভুত কথা বলেছিলেন? কথাটি অদ্ভুত কেন? ৫ মার্কের জন্য দুটো দেখো, এবছর ৫ মার্কে আসার সম্ভাবনা কম, তাও এটা দেখে রাখো। এখান থেকে কিন্তু আসতে পারে। সম্ভাবনা যদিও নেই, তাও আমি বলে রাখলাম, দেখো, কারণ রিস্ক নেওয়াটা কিন্তু যাবে না। ৩ মার্কের জন্য এবছর কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। ৩ মার্কের জন্য কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবছর অনেকটাই বেশি। এখান থেকে বিভিন্ন লাইন দিয়ে প্রশ্ন দিতে পারে, যেমন, সে ভয়ানক দুর্লভ জিনিসটা কি? কিভাবে তা লাভ করে? তারপরে, আপনি কি ভগবানের চেয়েও বড়? কে কাকে কথা বলেছেন?
একথা বলার কারণ কি? তারপরে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? কি ঢং নষ্ট হয়ে যায়? তারপরে বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। সন্ধ্যার যে সৌন্দর্যের বর্ণনা আছে তা লেখো। এটাও কিন্তু দিতে পারে। তাছাড়া একটা লিখে রাখবে যে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। এটাও কিন্তু লিখে রাখতে পারো। এটাও কিন্তু আসতে পারে। তো এখান থেকে বিভিন্ন লাইন তুলে কিন্তু প্রশ্ন দিতে পারে। সেক্ষেত্রে টেক্সট বইটা কিন্তু ভালো করে পড়ো। পরে চলে আসছি পরবর্তী গল্প পথের দাবি। এখান থেকে ৫ মার্কের জন্য প্রশ্ন কিন্তু এবছর অনেকটা সম্ভাবনা কম আসার। তাও দেখে রাখবে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কি? এরপরে পুলিশ স্টেশনে কি পরিস্থিতি তৈরি হয়েছিল তা গল্প অবলম্বনে আলোচনা করো। তারপরে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। এই দুটো প্রশ্ন ৫ মার্কের জন্য দেখতে পারো। যদিও এবছর কিন্তু ১ম এ বললাম যে ৫ মার্কের ক্ষেত্রে পথের দাবি থেকে ৫ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই কম। ৩ মার্কের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকেও বিভিন্ন লাইন তুলে দিতে পারে। যেমন কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চেহারা, চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে সেই চোখের বর্ণনা দাও। যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কে কাকে খুঁজছিলেন? তার কালচারের কথা ভেবে দেখতে বলা হয়েছে কেন? তারপরে বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হয়েছে? এবং মনে দুঃখ হলে এই যে সবুজ কালারে যে হাইলাইট করা আছে সেটা কিন্তু দেখে রাখবে। সেটা কি? মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিশে। এই লাইনটা কিন্তু দেখতে পারো। এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো পথের দাবি এবং বহুরূপী থেকে কিন্তু এই বছর ৫ মার্কের আসার সম্ভাবনা কম। ৩ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তাই টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়ো। বিভিন্ন লাইন থেকে কিন্তু ৩ মার্কের প্রশ্ন দিতে পারে। যেই লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু বলে দিলাম। সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করে নাও। নদীর বিদ্রোহ এখান থেকে ৫ মার্কে আসার সম্ভাবনা অনেকটাই বেশি এই বছর। ৫ মার্কের জন্য এখানে পড়বে, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, নদের চাঁদের মনের এই আনন্দের স্বরূপ পরিস্ফুট করো। ৩ নম্বর, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল এবং নদের চাঁদের মনে হইতো ছেলেমানুষি আমোদ মিলিয়া গেল। মাত্র একটি অনুচ্ছেদের ব্যবধানে লেখকের এই ২ রকমের বিবৃতির পিছনে যৌক্তিকতা ব্যাখ্যা করো। তারপরে করবে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? সে কিভাবে তা বুঝতে পেরেছিল? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে করবে, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদে দিতে পারে। নদের চাঁদকে নদীকে ভালোবাসার কি কৈফিয়ত সে দিয়েছিল? নদীকে খুব ভালোবাসার পরিণতি কি হয়েছিল? তারপরে করবে, পারিলেও মানুষ কি তাহাকে রেহাই দিবে? তাকে বলতে কাকে মানুষ তাকে রেহাই দিবে না কেন? এবং নদের চাঁদের চরিত্রটা দেখে রাখবে। তো ৫ মার্কের জন্য যেহেতু এখান থেকে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কিন্তু একটু বেশি প্রশ্নই করতে হবে। আর নদের চাঁদের চরিত্রটা কিন্তু দেখে রাখবে ৫ মার্কের জন্য। ৩ মার্কের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবছর। ৩ মার্কের জন্য বিভিন্ন লাইন তুলে দিতে পারে। যেমন নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কেন তা অস্বাভাবিক? বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। নদের চাঁদের ভয়ের স্বরূপ আলোচনা করো। তারপরে করবে, সে প্রায় কাঁদিয়া ফেলেছিল। কে কি কারণে প্রায় কাঁদিয়ে ফেলেছিল? তারপরে কি প্রয়োজন ছিল ব্রিজের? কোন ব্রিজের কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির তা অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে কেন? এরাও কিন্তু দিতে পারে এই বছর। ৩ মার্কের জন্য কিন্তু নদীর বিদ্রোহ থেকে ৩ মার্ক ৫ মার্ক দুভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ এই বছর। অদল-বদল ৫ মার্কের জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই বছর কিন্তু অদল-বদল থেকে প্রশ্ন একদম দেবেই দেবে। সেক্ষেত্রে এটা কিন্তু ভালো করে পড়ে নাও। ভালো করে কিন্তু রেডি করো। ৫ মার্কের জন্য এখান থেকে কি করবে? অমৃত সত্যিই তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা-মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিলেন? তারপরে করবে, অদল-বদল গল্পে অতি সাধারণ একটি কাহিনীর আশ্রয় নিয়ে লেখক যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন বুঝিয়ে দাও। তারপরে পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। পাঠানের বলা গল্পটি নিজের ভাষায় লেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? কাকে কিভাবে শিখিয়েছে? এখানে কিন্তু মার্কিংটা একটু ভুল আছে। যেমন মার্কিংগুলো ১, ২, ৩ উল্টোপাল্টা রয়েছে। সেক্ষেত্রে সেটা তোমরা দেখে রাখবে। শুধু তোমাদের প্রশ্নটাই জরুরি। মার্কিংটা কিন্তু অতটা গুরুত্ব নেই। তারপরে দেখবে, অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? অমৃত ও ইসাবের ভালোবাসার গল্পটি কেমন? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ৩ মার্কের জন্য কিছু যদি দেখে রাখতে পারো, এখানে কিন্তু ৩ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই কম। তাও দেখে রাখবে। 5 মার্কে যেগুলো বললাম সেখান থেকেও 3 মার্কের হয়তো দেওয়া হতে পারে। তাও কিন্তু করে রাখবে। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতের মাথায় কখন কি বুদ্ধি খেলেছিল? তারপরে, কিন্তু আমাকে বাঁচানোর জন্যে তো তোমার মা আছে। কে কথাটি বলেছে? কথাটি ব্যাখ্যা করো। হয়ে গেল। এরপর কবিতা চলে আসি। তো গল্প থেকে কটা প্রশ্ন ভালো করে করো। তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। আর যেটা বললাম, গল্পগুলো কিন্তু টেক্সট বই থেকে অবশ্যই ভালো করে পড়ে নাও। কবি থেকে ১ম কবিতা অসুখী একজন। এখান থেকে 5 মার্কের আসার সম্ভাবনা অনেকটাই কম। তাও দেখে রাখবে। ১ নম্বর, তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতায় কবি যে যুদ্ধের যে আশ্চর্য, করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় আলোচনা করো।
এখান থেকে কিন্তু যেখানে শহর ছিল এটাও কিন্তু একইভাবে মানে এটা দিক বা এটা দিক উত্তর কিন্তু একইভাবে অথবা দিক কিন্তু এটাও আসতে পারে। তারপরে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অপেক্ষমান এই নারীর মধ্যে দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে অনির্বাণ রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে ৩ মার্কের জন্য কিন্তু এবছর অসুখী একজন থেকে অনেকটাই প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। সেক্ষেত্রে ৩ মার্কের জন্য কিন্তু ভালো করে মন দিয়ে করবে। যেমন এখান থেকে বিভিন্ন লাইন তুলে দিতে পারে। আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিলেন? তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন। তারপর আসতে পারে সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কেন মৃত্যু হলো না? শান্ত হলুদ দেবতারা। দেবতারা শান্ত হলুদ বলা হয়েছে কেন? তাদের কি পরিণতি হয়েছিল? তারপর আসতে পারে তারা আর স্বপ্ন দেখতে পারল না। উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে সব চূর্ণ হয়ে গেল। উদ্ধৃতাংশে কবি কি বুঝিয়েছেন? তো ৩ মার্কের ক্ষেত্রে কিন্তু কবিতার প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা ব্যাখ্যা ভালো করে দেখে রাখবে। প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। সেক্ষেত্রে তোমরা অসুখী একজন কবিতার যে লাইনগুলো রয়েছে সমস্ত লাইনগুলো ভালো করে বুঝে নাও, ভালো করে দেখে নাও। সেখান থেকে কিন্তু লাইনগুলো যদি ভালো করে বুঝতে পারো, করতে পারো তাহলে কিন্তু সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন আসুক না কেন সমস্ত প্রশ্নই করতে পারে পরীক্ষায়। সেক্ষেত্রে লাইনগুলো ভালো করে দেখে রাখবে। তারপরে আয় আরো বেঁধে, বেঁধে থাকি এখান থেকে ৫ মার্কের জন্য আসার সম্ভাবনা কম। তাও দেখে রাখবে। আয় আরো বেঁধে, বেঁধে থাকি। বেঁধে, বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন? কবি বেঁধে, বেঁধে থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন? তারপরে ৩ মার্কের জন্য গুরুত্বপূর্ণ ওখান থেকে একটা প্রশ্ন দেখো ৩ মার্কের জন্য গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এখানে করবে বিভিন্ন লাইন তুলে দিতে পারে এখান থেকেও সমানভাবেই। আমাদের পথ নেই গোনা। পথ বলতে কবি কি বুঝিয়েছেন? কবির এমন আশঙ্কার কারণ ব্যাখ্যা করো। তারপরে আমাদের ইতিহাস নেই। কে কেন এ কথা বলেছেন? অথবা এমনই ইতিহাস উদ্ধৃতাংশ দিয়ে তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে আমরা ভিখারি ১২ মাস বলতে কবি কি আ আমরা ভিখারি ১২ মাস বলতে কবি কি বুঝিয়েছেন? এটা কিন্তু প্রশ্নটা এমন হবে আমরা ভিখারি ১২ মাস বলতে কবি কি বুঝিয়েছেন? তো এই যে প্রশ্নটা এমনভাবে হবে। অর্থাৎ এই লাইনটা কিন্তু প্রশ্ন দেবে। তারপরে পৃথিবী হয়তো গেছে মরে। এমন সংশয়ের কারণ কি? সংশয়ের কারণ কি তা ব্যাখ্যা করো। প্রশ্নটা কিন্তু এভাবে দেবে। ঠিক আছে? লাইনগুলো দেখে রাখবে জাস্ট। তারপর আফ্রিকা থেকে ৫ মার্কের প্রশ্ন এবছর সম্ভাবনা অনেকটাই বেশি। সেক্ষেত্রে ৫ মার্কের জন্য কিন্তু ভালো করে রেডি করো। ৫ মার্কের জন্য ১ম এ করবে আফ্রিকা কবিতা রচনার পটভূমি সম্পর্কে আলোচনা করো। ভালো করে গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। তারপরে করবে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? অথবা কিন্তু এভাবে দিতে পারে যে এলো ওরা লোহার হাত করে নিয়ে। ওরা কারা? ওরাদের যে অমানুষতার যে পরিচয় পাওয়া যায় তা লেখো। তারপরে প্রশ্নটা করবে হায় ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন? সংক্ষেপে লেখো। ৫ মার্কের জন্য আফ্রিকা থেকে করা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা আছে এটা ৩ মার্কের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এসো যুগান্তরের কবি। কোন পরিস্থিতিতে যুগান্তরের কবিকে আহ্বান জানানো হয়েছে? তার কাছে কবির কি প্রত্যাশা? ৩ মার্কের জন্য কিন্তু এটা থেকে ৩ মার্ক প্লাস ৫ মার্ক ২ মার্কে কিন্তু গুরুত্বপূর্ণ। ৩ মার্কের জন্য বিভিন্ন লাইন তুলে দিতে পারে যেমন সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? বিষয়টি ব্যাখ্যা করে লেখো। তারপরে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই। সমুদ্র পাড়ে বলতে কি বোঝানো হয়েছে? সেই মুহূর্তের কি ঘটেছিল? তারপরে বর্বর সভ্যতার অনুপ্রবেশ আফ্রিকার পরিণতি কি হয়েছিল? তারপরে দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে। কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী সম্বোধনের কারণ কি? তারপরে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে স্রষ্টা অসন্তুষ্ট কেন? কাকে বোঝানো হয়েছে? কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? এ করা প্রশ্ন কিন্তু ৩ মার্কের জন্য ভালো করে করো। আর আফ্রিকার কবিতা থেকে যে কবিতাগুলোর কিন্তু যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোর ব্যাখ্যাগুলো ভালো করে পড়ে রাখলেই সেখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন উত্তর করতে পারবে। অভিষেক এখান থেকে ৫ মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৫ মার্কে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। পাঠ্য কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র রচনা করো এবং রাবণ চরিত্রে দুটো চরিত্র দেখবে ইন্দ্রজিৎ চরিত্র এবং রাবণ চরিত্র দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি এবং রাবণের যে সাজসজ্জা আছে সেই সাজসজ্জাটা কিন্তু ভালো করে রাখবে। তারপরে নমিপুত্র পিতার চরণে সরি করজোড়ে কহিলা। পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে জিজ্ঞাসিলা মহবাহু বিস্ময় মানিয়া। মহবাহুকে প্রসঙ্গ উল্লেখ করে তার বিস্ময়ের কারণ আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে ৩ মার্কের জন্য গুরুত্বপূর্ণ এবছর ঘুচাবো অপবাদ বোধির উপকূলে। কোন অপবাদের কথা এখানে বলা হয়েছে? সেই অপবাদ ঘোচাতে বক্তা কিরূপ প্রস্তুতি নিয়েছিলেন? তারপরে হায় বিধি বাবা মম প্রতি। বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? তারপর এখান থেকে ৩টে লাইন দেখে রাখবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে কহিলা কাঁদিয়া ধ্বনি ধিক মোড়ে সাজিয়েছে রাবণ রাজা। এই যে লাইনগুলো আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। সেক্ষেত্রে লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কবিতার ক্ষেত্রে। প্রয়োল্লাস সেখান থেকে ৫ মার্কের জন্য কিন্তু করবে। ৫ মার্কের জন্য কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি। প্রয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ। তোরা সব জয়ধ্বনি কর। কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার
ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্ত যৌক্তিকতা প্রতিপন্ন করো। এটা কিন্তু দিতে পারে, খুব গুরুত্বপূর্ণ লাইন। তারপরে ধ্বংস দেখে ভয় কেন তোর? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, আসার সম্ভাবনাটাই বেশি। প্রলয় নতুন সৃজন বেদান, কোন ধ্বংসের কথা বলা হয়েছে? প্রলয়কে নূতন সৃজন বেদান বলার তাৎপর্য কি তা আলোচনা করো। 3 মার্ক, এই লাইনটাকে আসার সম্ভাবনা অনেকটাই কম, তাও করে রাখবে। যেমন বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তার আসার তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। আসছে ভয়ঙ্কর, এখানে একই একই প্রশ্ন কিন্তু। তারপরে বধূরা প্রদীপ তুলে ধর, কবি বধূদের প্রদীপ তুলতে ধরতে আহ্বান করেছেন কেন? তারপরে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা, এখান থেকে 5 মার্কের জন্য প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায় কার উদ্দেশ্যে এমন আবেদন করার কারণ কি? এই আবেদনের তাৎপর্য ব্যাখ্যা করো। বিষয়বস্তুটা করার, বিষয়বস্তুটা কিন্তু 2019 সালে এসেছিল। 3 মার্কের জন্য 3 মার্কের প্রশ্ন এখান থেকে গুরুত্বপূর্ণ। 1 নম্বর, আমি এখন আমি এখন হাজার হাতে পাই, এগিয়ে আসি, উঠে দাঁড়াই। কে কেন এগিয়ে আসেন? তারপরে করবে হাত নাড়াই বুলেট তাড়াই, হাত নাড়িয়ে কবি কিভাবে বুলেট তাড়ান। তারপরে গানের বর্ম আজ পড়েছি গায়ে, কবির এরকম মন্তব্যে তাৎপর্য আলোচনা করো। মাথায় কত শকুন বা চিল, তাৎপর্য লেখো। তো এই বিভিন্ন লাইন থেকে কিন্তু প্রশ্ন হতে পারে এই বছর। সিন্ধু তীরে, এখান থেকে 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা কম, সেক্ষেত্রে বিষয়বস্তু এবং পদ্মা চরিত্রটা শুধুমাত্র দেখে রাখলেই হবে। 3 মার্কের জন্য আসতে পারে বিভিন্ন লাইন, যেমন দিব্যপুরী সমুদ্র মাঝার কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে? তাকে দিব্য বলার কারণ কি? তারপরে অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। তথাকন্যা তাকে থাকে সর্বক্ষণ, মন্তব্যের এই প্রসঙ্গ নির্দেশ করো। কোথায় সে সর্বক্ষণ থাকে? তাহলে বিস্মিত হইলা বালাকে বিস্ময়ের কারণ কি? তাই বিধি মোড়না করো নৈরাশ, কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কি? ঠিক আছে। তারপরে বাহুরা কণার জীবনে আশঙ্কা কার? তিনি কিভাবে কন্যার জীবন রক্ষা করেন, এবং একটা লাইন দেখে রাখবে, যেমন কৃপা করো নিরঞ্জন, এই লাইনটা কিন্তু দেখে রাখবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। এবার বলবে যে নাটক, তারপরে হচ্ছে তোমাদের কোন সাজেশন কই? নাটক, কোন সাজেশন, প্রবন্ধ সাজেশন কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো সেই সমস্ত সাজেশনের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেই সাজেশনগুলো দেখে আসো, সেগুলো দেখলেই কিন্তু হয়ে যাবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ বাংলা সাজেশন, এবং তোমাদের একটাই বাকি রয়েছে রচনা। তো প্রবন্ধ রচনা সাজেশন কিন্তু আর 2-3 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে, আর অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো দিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো আজকের জন্য এতটাই রাখলাম, মানে সাজেশনটা কিন্তু ভালো করে এখন থেকে প্র্যাকটিস করলে একদম 100% কমন পাবে। আর টেক্সট বইটা ভালো করে পড়ো, গল্প কবিতার লাইনগুলো ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। আর এই এমসিকিউ এসিকিউর কিন্তু কিছু সাজেশন আমি নিয়ে আসবো, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।